ও মাওলা, তুমি ছাড়া আমার দিনও ভালো লাগে না, তুমি ছাড়া আমার রাতও ভালো লাগে না, তুমি ছাড়া আমার দুনিয়ার জৌলস আনন্দ ভালো লাগে না, তুমি ছাড়া আমার দুনিয়ার সাজগোজও ভালো লাগে না, তুমি ছাড়া আসমানে তাকাইলেও ভালো লাগে না, জমিনে তাকাইলেও ভালো লাগে না, তুমি ছাড়া দুনিয়ার কোনো সুন্দর ঢকও আমার কাছে ঢক লাগে না, তুমি ছাড়া দুনিয়ার কোনো পাখির কণ্ঠের আওয়াজও আমার দ্বারে ভালো লাগে না, তুমি ছাড়া কোনো কণ্ঠশিল্পীর গানও আমার দ্বারে ভালো লাগে না। ও আমার মাওলা, তোমার বান্দাদের দুয়ারে 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 তুমি আল্লাহ যে মায়াওয়ালা, তুমি আল্লাহ যে দয়াওয়ালা, তুমি আল্লাহ যে প্রেমওয়ালা, বড় দরদি, লতীফুম বিল ইবাদ, রউফুম বিল ইবাদ। তোমার মতো আপনার কেউ নাই, তোমার মতো মায়াশীল আর কেউ নাই। আল্লাহ বলে আমি ওই আল্লাহ, কোন আল্লাহ? যে আল্লাহ চোখের মধ্যে নূর দেনেওয়ালা, যে আল্লাহ জবানে বলার শক্তি দেনেওয়ালা, যে আল্লাহ রক্ত পরিষ্কার করনেওয়ালা, যে আল্লাহ পায়ের মধ্যে চলার শক্তি দেনেওয়ালা, যে আল্লাহ হাতের মধ্যে ধরার শক্তি দেনেওয়ালা, যে আল্লাহ শরীরের মধ্যে যৌবনী তাকাত দেনেওয়ালা, যে আল্লাহ ব্রেনটারে কম্পিউটারের বেশি দ্রুত গতিতে চালানেওয়ালা, যে আল্লাহ ভিতরে কারেন্ট বানানেওয়ালা। একটা মানুষের মধ্যে প্রতিদিন 2000 মেগাওয়াট কারেন্ট তৈরি হয়। আল্লাহ, 2000 মেগাওয়াট কারেন্ট হইলে একটা থানা, একটা জেলা চালানো যায়। 2000 মেগাওয়াট কারেন্ট হইলে একটা জেলা চালানো যায়। আল্লাহ বলে কারেন্ট ছাড়া লাইট জ্বলে না, কারেন্ট ছাড়া পাংখা চলে না, কারেন্ট ছাড়া মোটর চলে না, কারেন্ট ছাড়া ফ্যাক্টরি চলে না। তোমার ভিতরে একটা বয়লারের ফ্যাক্টরি, এটার মধ্যে 10 পদের খানাটারে আলাদা বানাইয়া নিপুণ কারুকার্যর মধ্যে বয়লার, একটা রাইস মিল, একটা রাইস মিটারের বড় কারেন্টের ট্রান্সমিটার লাগে, একটা ফ্যাক্টরির বড় ট্রান্সমিটার লাগে, বিদ্যুতের বড় সংযোগ দেওয়া লাগে। তোমার ভিতরে আমি 2000 মেগাওয়াট বিদ্যুৎ বানাইলাম। তোমার এই 2000 মেগাওয়াট বিদ্যুৎ যদি চোখে সাপ্লাই না দেয় তো চোখে আলো দেয় না। এ চোখ 24 ঘন্টা আলো না হইলে দেখে না। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতা হামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। আমার আর কোনো গুণ নাই, আমার আর কোনো যোগ্যতা নাই। দুয়ারে দুয়ারে ঘুরি আর বলি মাওলা তুমি ঢক, তুমি রব, তোমারই সব। এ জবান তুমি চালানেওয়ালা, এ চোখের নূর তুমি দেনেওয়ালা, এ হাতের ক্যালসিয়াম তুমি দেনেওয়ালা, ব্রেক শুয়ের ব্রেক শুয়ের তেল তুমি দেনেওয়ালা, গিয়ার অয়েল তুমি দেনেওয়ালা, মোবিল তুমি দেনেওয়ালা। 15 দিন পরে গাড়িতে মোবিল না দিলে ইঞ্জিনে আগুন লাগিয়া যায়। 15 দিন পরে ফ্যাক্টরি বর্জ্য নিষ্কাশন না করলে এটার মধ্যে গান্দা হয়ে যায়, মেশিন চলে না। প্রতিদিন তোমার বর্জ্য আলাদা বাইর করে দেই, রক্ত আলাদা বাইর করে দেই, পেশাব গান্দা পানি আলাদা বাইর করে দেই। আল্লাহ বলে আমি ওই আল্লাহ। গরুর মধ্যে তার মাধ্যমে দুধ দেনেওয়ালা, মুরগির মধ্যে ডিম দেনেওয়ালা, আসমান সুন্দর বানানেওয়ালা, জমিন সবুজ বানানেওয়ালা, পাহাড়ে ঝর্ণা বানানেওয়ালা, সাদা ফুলের কালার আলাদা দেনেওয়ালা, সূর্যমুখীর কালার আলাদা দেনেওয়ালা, হাসনাহেনার ঘেরান আলাদা দেনেওয়ালা, গোলাপের গন্ধ আলাদা দেনেওয়ালা। ডালিমের দিকে তাকাও, ফলের মধ্যে স্বাদ দেনেওয়ালা, প্যাকেট করনেওয়ালা, খোসা বানানেওয়ালা। এক ডালিম দেখলে আল্লাহ চিনা যায়। ফলের রং দেনেওয়ালা আল্লাহ, কালার দেনেওয়ালা আল্লাহ, মজা দেনেওয়ালা আল্লাহ, প্যাকেট করনেওয়ালা আল্লাহ। কে এই ডালিমটারে প্যাকেটিংয়ের মধ্যে করলো,
কে এর মধ্যে পর্দা বিছাইয়া দানা দানা বানাইলো, দানার স্বাদ আলাদা, রং আলাদা, প্যাকেটিং আলাদা। আল্লাহ বলে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিস সাখা। বিকট আওয়াজের দ্বারা যৌবনও থাকবে না, বিল্ডিংও থাকবে না, ফল গাছও থাকবে না, আসমানও থাকবে না, সাগরও থাকবে না, বিল্ডিংয়ের সৌন্দর্যও থাকবে না, কিছু থাকবে না। তুই আর আমি, তুই আর আমি, এ হৃদয় শুধুই তুমি। আল্লাহ শূন্য, তুমি ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। দেখিনি কোনো বান্দা তোমার প্রেমে পড়িয়া তোমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। দারুন দেওবন্দের আহলে সুরা মনে জবাইয়ের আব্বা কই হইতে না হইলে আজ মজা হইব না, হইতে না হইলে আজ মজা হইব না। দারুল দেওবন্দের সমস্ত ওস্তাদদের মুরব্বী রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই। বোঝেন আপনারা আমার কথা? রাগ করছেন নি আমার উপরে? হুজুরের দাওয়াত করে আনলাম, প্রধান অতিথি বানাইলাম, মনে হয় যেন কত সুর দিয়ে আওয়াজ করিয়া মাঠটারে কাফায় লাইব, জমিনটারে কাফায় লাইব। যেমন আজকাল ঈদের পরে স্যামরারা, ছোট্ট ছোট্ট স্যামরারা, 15 বছর 16 বছরের স্যামরারা ওই যে বক্স বাজাইয়া জমিনটারে কাফায় লাই, আছে না নাই? ঈদের পরে কি এর রোজা, কি এর নামাজ, কি এর তারাবি, এটার আব্বার পার জুতা 150 টাকা, বাবার জুতা সিরা, আব্বাই নতুন জামা কিনে নাই, আব্বাই ওই পুরান টুপি দিয়ে ঈদ করছে, আব্বাই ওই পুরান লুঙ্গি পরে ঈদ করছে, আছে না নাই? আছে না নাই? ঈদে আব্বাই জুতা কিনে নাই, ঈদে আব্বাই নতুন টুপি কিনে নাই, ঈদে আব্বাই নতুন পাঞ্জাবিও কিনে নাই, কিন্তু ছেলে বায়না ধরছে জুতা 3000 টাকা দিয়ে কিনে দেওয়া লাগবো। মেয়েতে বায়না ধরছে 2টা 3 পিস 6000 টাকা দিয়ে কিনে দেওয়া লাগবো। বউতে বায়না ধরছে সবাই রে দিলা বিদেশ থাকো, আমারে 5000 টাকা দেওয়া লাগবো। জামাইতে বায়না ধরছে আমারে 10,000 টাকা দেওয়া লাগবো। বেচারা কামাই করছে বিদেশ দেয়া, অথবা গার্মেজে দেয়া, অথবা কোনো বাড়ির দারোয়ানগিরি করিয়া বেচারা কামাই করছে 15,000 টাকা। ছেলেরে দিছে 3,000, জামাইরে দিছে 5,000, ছোট ছেলেরে দিছে 2,000, মারেও দিতে পারে নাই, হয়তো বা মা নাই, অথবা কেউ কামাই করছে বিবি নাই, কেউ কামাই করছে ছেলে নাই, বেচারা একটা নতুন জুতাও পরে নাই। আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার খলিফা, ঈদের দিন সকালবেলায় বিবিরে বলে, বিবি মদিনার ঈদগায় যাই, খুতবা দিব, আমার জুতাটা দাও। আমিরুল মুমিনিনের বিবি বলে, ওগো মদিনার প্রেসিডেন্ট, জুতা এমন সিরা ছিঁড়ছে যার পাও দেওয়ার মতো নাই। 22 লক্ষ মোরাব্বা কিলোমিটারের, বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ঈদের দিন সকালে জুতা পরিয়া ঈদগায় যাবে, জুতা এমন কাপড়ের জুতা এমন সিরা ছিঁড়ছে। বিবি বলে, আমিরুল মুমিনিন জুতা এমন সিরা ছিঁড়ছে, জুতা পইরা যাওয়ার মতো আর অবস্থা নাই। আমিরুল মুমিনিন কয়, জুতা লাগবো না, দেও, আমি খালি পায়ে মদিনার মসজিদে, মদিনার ঈদগায় যেয়ে খুতবা দিব। যাইতেছে খালি পায়ে, নাঙ্গা পায়ে যেয়ে খুতবা দিবে। এমন সময় কায়েস ইবনে মালিক, আমিরুল মুমিনিন ঈদগায় যান, আপনার দ্বীপ পাও জুতা নাই। কয়, জুতা নাই তাতে কি হয়েছে? আমিরুল মুমিনিন, মানুষে কি বলবে, প্রধানমন্ত্রীর জুতা নাই।
মানুষে যা বলে বলুক, আমি তো আশায় আশায় দৌড়াই আমার উপরে আমার মালিক রাজি আছে কিনা। 22 লক্ষ মুরাব্বা কিলোমিটারের প্রেসিডেন্ট জুতা দিয়া জুতার পিছনে লাগায় নাই, জামার পিছনে সময় লাগায় নাই। 22 লক্ষ মুরাব্বা বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট মদিনার মসজিদে ঝাড়ু দেয় আর যাইয়া বলে, ও বলো তোমার স্বামী যুদ্ধে গেছে, আমার এক কলসি দাও আমি পানি আইনা দেই, বাজারের ব্যাগ দাও আমি বাজার আইনা দেই। মদিনার মরুভূমিতে দৌড়ায় কায়েস ইবনে মালিক বলে, আমিরুল মুমিনিন দৌড়ান কা? তুমি আজা, তুমিও আয়সা যাও। বাইতুল মালের উট হারাইয়া গেছে, মুসলমানের মাল, মুসলমানের উট হারাইয়া গেছে। তোমারও জিম্মাদারি আমারও জিম্মাদারি মুসলমানের মাল তালাশ কইরা, বাইতুল মালের মাল তালাশ কইরা মুসলমানের সম্পদ বন্টন করে দেওয়া। মুসলমান তুমিও আয়সা যাও, আমি ওমরেরও জিম্মাদারি। ওই ওমর, আজকে তো বাইতুল মাল, যে দেশের সরকারি লোক বাইতুল মাল গরিবের সম্পদের নিজের সম্পদ মনে করে। এই যে উপদেষ্টা 1.5 বছর ছিল, 1.5 বছরে 18 কোটি লক্ষ টাকা দেশের পাচার করছে। 18 লক্ষ কোটি টাকা এই 1.5 বছরে উপদেষ্টারা এই গরিবের টাকা পাচার করছে। জানেন কিছু? আওয়ামী লীগ তো রিজার্ভ ফান্ডে কিছু রেখে গেছে। আওয়ামী লীগ যা করছে, ফ্লাইওভার করছে, রাস্তাঘাট করছে, কাম করছে দেশে। আপনারা গাইলেন আর যা করেন, আওয়ামী লীগ কি করছে দেশের? ফ্লাইওভার চট্টগ্রামে, ঢাকাতে, রাস্তাঘাট, রংপুর, খুলনা, বরিশাল, সারা বাংলাদেশে গরিবের যেটাই দিছে। রিজার্ভ ফান্ডে কিছু রাখছে, কাউয়া কাদেরে চুরি করছে, সালমানে চুরি করছে, দরবেশে চুরি করছে, পলকে চুরি করছে, কিন্তু রিজার্ভ ফান্ডে কিছু রাখছে। আর এই উপদেষ্টারা এই 1.5 বছরে 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশের জনগণের পাচার করে একদম খোসা বানাই দিয়ে গেছে। আর নবীজি বলেন, যে দেশের সরকারি আমলারা, যে দেশের উপদেষ্টারা, যে দেশের সরকারি গভর্নমেন্ট অফিসাররা সরকারি মাল রে নিজের মাল মনে করে যা ইচ্ছে তাই করে, ওই দেশে আসমান থেকে করক নাজিল হয়, বিদ্যুৎ চমকায়, ঠাঁড়া পড়ে, জমিন নষ্ট, ধান নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, বাচ্চাদের রোগে ধরে। সামনে পরিস্থিতি বেশি ভালো না, সামনে পরিস্থিতি বেশি ভালো না। যে লাফান, আপনার ফুতে লাফায়, আমার ফুতে লাফায়, আপনার জিয়ে লাফায়, অমুকের জামাই লাফায়, এই আনন্দ করেন, পিছনে খোসা। হ্যাঁ, অবস্থা বেশি ভালো। তো যাক, আমিরুল মুমিনিন 22 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট জুতা ছাড়া ঈদের নামাজ পড়াইছে, মনে কোনো দুঃখ নাই। জামা ছাড়া নতুন জামা লাগায় নাই, মনে কোনো দুঃখ নাই। ও বাপ নতুন টুপি কিনতেও পারে নাই, নতুন লুঙ্গি বাবার কেনার সুযোগ হয়, শাড়ি কেনার সুযোগ হয় নাই। মেয়েটারে 3-3টা 3 পিস কিনে দিছে, ছেলেটা জিন্সের প্যান্ট কিনছে, জুতা কিনছে, চশমা কিনছে। ঈদের পরের দিন 2000 টাকা নিয়ে লুডু খেলে, গাঁজা খায়, লুচ্চামি করে, বদমাশি করে, রাস্তার পাশে ড্যাক্স বাজায়া জমিনটারে কাঁপায় লায়, নৌকার মধ্যে ড্যাক্স বাজায়া নৌকার মধ্যে ড্যান্স করে। 18 বছরের ছেলে নাচে, 15 বছরের সেমনি যদি নাচানাচি করে, রাস্তা নাপাক হয়ে যায়, পার্কগুলি নাপাক হয়ে যায়, নদীর পার নাপাক বানায়, সাগরে নাপাক বানায়। আল্লাহ বলে, রমজান দিলাম আমি, মায়া দিলাম আমি, আমানত দিলাম আমি, কোরআনের প্রেম দিলাম আমি, তোরে আমি ভালোবাসা দিলাম, জান্নাতের সার্টিফিকেট দিলাম। তুই ঈদের নামাজের পরে একবারও তোর বাবার শরীর জামার দিকে খেয়াল করলি না। তুই ল্যাংডা হইয়া রাস্তায় নাচো, সেই কম বক্ত জানোয়ার, কত নাচবি? তোর নাচা একদিন এমন ধরা দিব, শক্ত ধরা দিয়া তোর নাচা বন্ধ করে দি। কথায় অন্যদিকে গেছে। তো আপনারা মনে করেন যে ঈদের পরে এই আনন্দ মেলার মধ্যে কিসের ওয়াজ? হ্যাঁ, তো রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দের মুরব্বী, এরম ঈদের পরে বন্ধ
উনি অনেক বুড়া হয়ে গেছেন। তো দারুলুম দেওবন্দে আসছেন, দারুলুম দেওবন্দে আসছেন, এরা এই জন্য মানুষের ডাক দিচ্ছে। তো দারুলুম দেওবন্দে আসার পরে সব পুরানো ছাত্ররা মুরব্বীরা যে ধরছে, হুজুর আপনি অনেক দিন পরে আসছেন। দারুলুম দেওবন্দ আহলে শুরা, হুজুর আপনি অনেক দিন পরে আসছেন, আমাদেরকে একটু ওয়াজ নসিহত করে শোনান, আমরা অনেক দিন আপনার ওয়াজ থেকে মাহরুম হয়ে গেছি, হুজুর আমাদেরকে একটু ওয়াজ করে শোনান। হুজুরে কয় দেখো আমার শরীরটা বেশি ভালো না, আর বুড়া হয়ে গেছি, আমি তো জীবনভর করছি, ঈদের পরে না ওয়াজ পরে করুন। কয় না হুজুর আপনি একটু ওয়াজ শোনান। হুজুরকে আমি দেখো মাজুর, অসুস্থ তো লাগে। তো এই কথা আবার গ্রামের মধ্যে ছড়াইয়া পড়ছে। তো গ্রামের কিছু নওজোয়ান এরা বলে আরে উনি বুড়া মানুষ, থাক ওয়াজ না করলে না করুক, পিরাপিরি করে উনি কী বা ওয়াজ করবো, ওয়াজ করলেও তো উনি নামাজের কথা বলবো, আমার ঘরে নামাজের কথা বলবো, এছাড়া আর ওনার পুরান ওয়াজ ছাড়া আর কি ওয়াজ উনি করবো, দাও করি না করলে না করুক, ওই পুরান নামাজের ওয়াজ, এই ওয়াজ আর আমরা আর শুনুন না। এরকম কিছু অহংকারী, এরকম কিছু টাগরা নওজোয়ান, কিছু পয়সাওয়ালা কিছু মানুষ আছে না নাই? এই কথা আবার হুজুরের কানে যেয়ে মুরব্বীরা, হুজুর আপনি তো ওয়াজ করবেন না, কিন্তু এই নওজোয়ানরা এরকম ক্রিটিসাইজ করে, টিটকারি করে, হুজুরে কি ওয়াজ করবো, পুরানো ওয়াজেই তো, নামাজ রোজার কথাই তো বলবো, এই টিটকারি করে, আমার কাছে শরম লাগে। তো হুজুরে এই কথা শুনে দিলে বড় চোট লাগছে। হুজুরে কয়দা সবাই রে ডাক দাও, আমি ওয়াজ করুন, ডাক দাও সবাই রে মসজিদে ডাক দাও, আমি ওয়াজ করুন। এবার হুজুরে ওয়াজ করার জন্য যাইয়া বসছে, তো সবাই ঘুরঘুর করে, রশিদ আহমদ গঙ্গুই, রশিদ আহমদ গঙ্গুই ওয়াজ করলে আসমানও কাঁপতো, জমিনও কাঁপতো। রশিদ আহমদ গঙ্গুই আল্লাহ বললে ঝালঝালা ঝালঝালা হয়ে যাইতো। রশিদ আহমদ গঙ্গুই মাওলা পাকের জিকির করলে পুরা জমিন কাঁপতো। তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই ওয়াজ করে যে ডাক দিছে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি 100 জন মানুষ বেহুশ হইয়া পড়ে গেছে। কতক্ষণ পরে আবার একটা ডাক দিছে, ও গো আমার মাওলা, আবার 100 জন বেহুশ হইয়া পড়ে গেছে। এবার মুরব্বী যারা ছিল এরা তো বুঝে ফেলাইছে, মুরব্বী যারা ছিল পুরানো মুরব্বী, যেমন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই জমিনে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তোমার কি হইছে, কি হইল, লাফাউকা কই যাবা, আইনাল মাফাক কোথায় পলাইবা, কোথায় ভাগবা, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। কোথায় পলাইবা, কার কাছে যাবা, কি লইয়া যাবা, ফাইল খুলে দিব, পৃষ্ঠা খুলে দিব। ইউনাব্বাউল ইনসান, মানুষ সব জানে দিন, রাত্রে কি গুনাহ করলা, গোপনে কি গুনাহ করলা। আজকে বিবিরে ডরায়, ছেলেরে ডরায়, আমার গুনাহ যেন বিবি না দেখে, আমার গুনাহ যেন মায় না দেখে, আমার গুনাহ যেন আমার হুজুরে না দেখে, আমার গুনাহ যেন আমার কর্মচারীতে না দেখে। গোপনে গোপনে সুদ লয়, গোপনে গোপনে গুনাহ করে, আরেকজনের লগে পরকিয়া করে, গোপনে গোপনে বিবি দেখলে মোবাইল ভাঙে লাইব, স্বামীতে জানলে বিবিরে চুলে ধইরা আশ্রাইব। আল্লাহ বলে কেউ জানে না, আমি আল্লাহ জানি তুমি কি গুনাহ করো। আইনাল মাফার, কোথায় পলাইবা, কোথায় ভাগবা, পলানোর জায়গা নাই। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাযীরা লা তুহাররিক বিহি লিসানাক। আল্লাহ আল্লাহ, আল্লাহ এমন এক নাম, আল্লাহ এমন এক মালিক যিনি বাতাস নিয়ন্ত্রণ করেনওয়ালা, আসমান তার হুকুমে নিয়ন্ত্রণ হয়। ইরসিলুর রিয়াহা বুশরান ফাতুসিরু সাহাবা। আল্লাহ এমন এক মালিক, ঠান্ডা দেনেওয়ালা, ঠান্ডার মধ্যে গরম দেনেওয়ালা, গরমের মধ্যে নাতিশীতোষ্ণ দেনেওয়ালা, সাগরের পানি উবালনেওয়ালা।
আসমান থেকে বৃষ্টির পানি দেনেওয়ালা, আল্লাহ সাপের মধ্যে বিষ দেনেওয়ালা, হরিণের মধ্যে কস্তুরি দেনেওয়ালা, আল্লাহ গরুর মধ্যে দুধ দেনেওয়ালা, ছাগলের মধ্যে দুধ দেনেওয়ালা, মুরগির মধ্যে ডিম দেনেওয়ালা, আপেল গাছের আপেলের স্বাদ আলাদা দেনেওয়ালা, আঙ্গুরের স্বাদ আলাদা দেনেওয়ালা, আল্লাহ কণ্ঠ আলাদা দেনেওয়ালা, চোখের মায়া আলাদা দেনেওয়ালা। ওই যে ছোট বাচ্চাটা দেখা যায়, ওর চোখের দিকে তাকাইলে আলাদা মায়া লাগে, মেয়েটার দিকে তাকাইলে আলাদা মায়া লাগে। কালা ছোট মেয়েটা আল্লাহ বলে এমন নিপুণ কারুকার্য করে বানাইলা, সাদা চোখ, উপরে কালা পাপড়ি, দেখলে কত সুন্দর দুইটা চোখ দিয়া তোর মেয়েটারে বানাইলাম, কত সুন্দর দুইটা চোখ দিয়া তোর বউরে বানাইলাম, কত সুন্দর নাক দিয়া তোর বউরে বানাইলাম, কত সুন্দর গালের খণ্ডদেশ দিয়া তোর মেয়েটারে বানাইলাম। আমি আল্লাহ নিপুণ কারুকার্য কইরা বানানেওয়ালা। আসমান রে ঢক দিয়া বানাইলাম, জমিনের ঢক দিয়া বানাইলাম, পাহাড় রে ঢক দিয়া বানাইলাম, কলা বাগানের সিরিয়াল আনারসের ডিজাইন আলাদা বানাইলাম, আঙ্গুর বাগানের ডিজাইন আলাদা বানাইলাম, হাসনা হেনার ঘেরান আলাদা বানাইলাম, রজনীগন্ধার ঘেরান আলাদা বানাইলাম, শিউলি ফুলের কারাল আলাদা বানাইলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে যে আমার বড়ত্বের কথা বলে, আমার আজমতের কথা বলে, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ মায়াওয়ালা। আমারে আল্লাহ, আমার আল্লাহর কথা বলতে দেরি, আমি তারে আমার ওলি বানাইতে দেরি করি না। রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি ডাক দিছে আল্লাহ, 100 জন বেহুশ হইয়া পড়া গেছে। আবারও ডাক দিছে আল্লাহ, 100 জন বেহুশ হইয়া পড়া গেছে। মুরব্বীরা পাও পেছে আর জড়াইয়া ধরছে, হুজুর আগ করেন না। আর দ্বিতীয়বার যদি আল্লাহ বলে ডাক দেন, ছটফট করে বেহুশ হইয়া মারা যাবে। এবার রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি তো আল্লাহওয়ালা, সাহেবে নিসবতওয়ালা। তোমরা যে আল্লাহ বলা সহ্য করতে পারো না, আল্লাহর আজমতের বরত্বের কথা, কোরআনের বরত্বের কথা কেমনে সহ্য করবা? আমি কি ওয়াজ করবো? তোমরা তো আল্লাহই সহ্য করতে পারো না। আল্লাহ বলতে দেরি, বেহুশ হইতে দেরি হয় নাই। আজকে আল্লাহ বললে বেহুশি কেন আসে না? আল্লাহ বলে দিলের মধ্যে কেন প্রকম্পমান হয় না? আল্লাহর মধ্যে আল্লাহ বললে দিলের মধ্যে কেন উজালা ফেলা হয় না? বলে দিল নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন আমি এই বডিটা বানাইলাম, একটা অঙ্গ দ্বারা বডি বানাইলাম, 2 বডি চলে না ইঞ্জিন ছাড়া। ট্রেনের 10টা 20টা বগি চলে না ইঞ্জিনের ডিব্বা ছাড়া। ইঞ্জিনের ডাব্বা ছাড়া 20টা বগি চলে না। 2 কোটি টাকা দামের হুন্ডাই গাড়ি, ইঞ্জিন যদি ভালো না হয় হুন্ডাই গাড়ি চলে না। 100 কোটি টাকা দামের ফ্যাক্টরি, কারেন্ট যদি না থাকে তাহলে ফ্যাক্টরি চলে না। আল্লাহ বলে এই বডিটা আমি বানাইলাম, ভিতরে আরেকটা জিনিস দিলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন মাইন মাহিন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। 3 ঠনঠনা মাটি দ্বারা বানাইলাম, সলসলিন কাল ফাখর 28লা মাটি দ্বারা বানাইলাম, কাঁচা গান্দা মাটি দ্বারা বানাইলাম, রক্ত জামাট বানাইলাম, নুতফা বানাইলাম, গোশত হাড্ডির উপরে গোশত পেঁচাই দিলাম। 6 মাস বৈশা বৈশা ছোট্ট একটু গুথুরি আথুরি দিয়া নাক আলাদা বানাইলাম, ঠোঁট আলাদা বানাইলাম, কলিজা আলাদা বানাইলাম, ব্যাটারি আলাদা বানাইলাম। ও বাপ, এই যে ঈদের সময় কত ছোট ছোট বাচ্চারা ঈদের 300-400 টাকা পায়। ভাই কি পায়? 300-400 টাকা পায় না? 300-400 বকশিস পাই, একটা গাড়ি কিনে, মোটর কিনে, বলে কিনে না, মোটর সাইকেল কিনে, একটা ঘোড়া ইঞ্জিনওয়ালা প্লাস্টিকের গাড়ি কিনে, কিনে এটা ফুরুত ফুরুত করে চালায়।
আধা ঘন্টা 2 ঘন্টা চলার পরে গাড়িটা মোটরটা জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, আর চলে নাইতে মার দ্বারে কইয়া কান্দে, আব্বার দ্বারে হইয়া কান্দে। কান্দোস কা? গাড়ি আর চলে না। চলে না গাড়ি 2 ঘন্টা চলার পরে আর চলে না। আব্বা চলে না কা? এর ব্যাটারি 2 ঘন্টা বেশি চালাই এলাইছো। তোমার যে আল্লাহ একটা ব্যাটারি দিছে 50 বছর চলে। 50 বছর একটা ব্যাটারি দিল বাপ। 50 বছর ব্যাটারি কোনোদিন চার্জ দেও নাই। 50 বছর এই ব্যাটারি দ্বারা তোমার ইঞ্জিন চলতেই আছে। 50 বছর তোমার ভিতরে ব্যাটারি কে চালানে বলা, কে ইঞ্জিন চালানে বলা? তোমার 50 বছরের ব্যাটারি আমি যদি এক বেলায় ডাউন করে দেই আর চলতে পারে না। অটোওয়ালায় 8 ঘন্টা অটো চালায়, 8 ঘন্টা পরে আর চালাইতে পারে না। 132 কিলোমিটার চলার পরে কিরে রমিস অটো চালাবি না? হুজুর চার্জ শেষ হয়ে গেছে, সারা রাত চার্জ দেওয়া লাগবো। সিএনজিওয়ালায় গ্যাস ছাড়া চালাইতে পারে না, গাড়িওয়ালায় পেট্রোল মোবিল অকটেন ছাড়া চালাইতে পারে না। এ তোর এই 50 বছরের একটা বডি ইঞ্জিনও চলে, চোখেরও নূর দেয়, জিব্বাও ভিজায় দেয়, হাতও ব্রেক অয়েল করে, মেরুদণ্ড সোজা করে, ব্রেক শুতে গিয়ার মারে, পাও দিয়া গিয়ার মারে, হৃৎপিণ্ড টুপ 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 করে মোটরটা চলতে আছে। আল্লাহু আকবার! কত বড় মোটর! প্রতিদিন 2000 মেগাওয়াট কারেন্ট তৈরি হয়। প্রতিদিন 2000 মেগাওয়াট কারেন্ট তৈরি না হইলে, 2 চোখে কারেন্ট না পাইলে আলো আসে না। হ্যাঁ, মেগাওয়াট কারেন্ট তৈরি না হইলে লাইট যেমন কারেন্ট ছাড়া জ্বলে না, কারেন্ট তৈরি না হইলে চোখে আলো পায় না, জিহ্বা ভিজে না, হাত চলে না, কিডনি রক্ত পরিষ্কার করে না, পেশাবের রাস্তা পেশাব ক্লিয়ার বাইর হয় না, বর্জ্য ধাক্কা দিয়া বাইর করে না, ঘাম বাইর হয় না, হাত চর্বিগুলিরে আলাদা করিয়া শরীরের মেরুদণ্ডের হার ক্ষমতা বাড়ায় দেয়। আল্লাহ বলে মাথার কম্পিউটার মেমোরি কার্ড, 1 কোটি মেমোরি কম্পিউটার মেমোরি কার্ডে যে ধারণ ক্ষমতা, এর সে একটা মানুষের মেমোরি কার্ডে বেশি ধারণ ক্ষমতা। একটা মেমোরি কার্ডে 2 জিবি 5 জিবি 15 জিবি তোমার মেমোরি কার্ডের মধ্যে একই জায়গায় দাঁড়াইয়া মার চেহারা দেখা যায়, বিবির চেহারা দেখা যায়, ভাইয়ের চেহারা দেখা যায়, দোকান দেখা যায়, আব্বারে দেখা যায়। একটা কম্পিউটারের মধ্যে টিপ দিলে একটা ছবি আসে, 2টা আসে না। একটা চ্যাপ্টার আসে, 2টা আসে না। তোমার কম্পিউটারে মেমোরি কার্ডে মার চ্যাপ্টারটা আইসা যায়, আব্বারটা আইসা যায়, ভাইয়েরটা আইসা যায়, দোকানেরটা আইসা যায়, বিবিরটা আইসা যায়, মেয়েরটা আইসা যায়। এই এত বড় কম্পিউটার, সারা পৃথিবী যোগানো কম্পিউটার চালাইতে কত মেগাওয়াট কারেন্ট দরকার। আল্লাহর বলে তোর ভিতরে কারেন্টও আমি বানাই, ওয়াক্টেলও আমি বানাই, প্যাকটেলও আমি বানাই, ডিজাইনারও আমি, রঙও আমি দেনেওয়ালা, সুরও আমি দেনেওয়ালা। মেয়েটার কণ্ঠ কত জাদু মাখা, ছেলেটার কণ্ঠ আলাদা, মার কণ্ঠ আলাদা, বিবির কণ্ঠ আলাদা। কবি সোচা, কখনো চিন্তা করছো যিনি এত নিপুণ কইরা 50 বছর বাপ ব্যাটারি ডাউন বানায় নেয়, কখনো কি 10 মিনিট, কখনো কি আধা ঘন্টা 1 ঘন্টা আল্লাহর কদমে সেজদা দিয়া কাঁদছো কিনা, চিন্তা করছো কিনা? যিনি 50 বছর এই ব্যাটারি ডাউন বানায় নাই, ওই মালিক আমার পরে রাজি আছে কিনা? কবি সোচা, কখনো কি চিন্তা করে ভাবছেন বাপ? ও বাপ, ও মেরে ভাইও, কখনো তো আপনিও ভাবেন নাই, আমিও ভাবি নাই, বিবিও ভাবে নাই। বলতেছিলাম কোন রাত্র সেজদার মধ্যে নেমতের শুকরিয়াতে সেজদার মধ্যে মাথা টাকাইয়া কান্দা দরকার ছিল। মাওলা তোমারে সেজদা দেওয়া ছাড়া আমার রাত ভালো লাগে না। মাওলা তোমারে আল্লাহ বলে ডাক দেওয়া ছাড়া আমার দুনিয়ার কিছু ভালো লাগে না। মাওলা আল্লাহু আকবার। কুকুরে যদি 1 মুঠ বাসি ভাত দেওয়া হয়, পচা খাবার দেওয়া হয়,
একটা বনরুটি পামরুটি পচা পামরুটি দেওয়া হয়, তাহলে কুকুরটায় দিনের বেলায় খানা যে দেয় তার পিছনে পিছনে ঘুর ঘুর কইরা ঘোরে, রাত্রে বেলায় তার বাড়ির সামনে ঘেউ ঘেউ কইরা চতুর্পাশে ঘোরে আর পাহারাদারি করে। ঘেউ ঘেউ কেউরে দেখলে ঘেউ কইরা আওয়াজ দেয়, এ আমার মালিক আমারে ভাত দিছে, আমার মালিক আমারে খানা দিছে। কুকুরে সারা রাত পাহারাদারি করে, আমার মালিক আমারে দিনের বেলায় খানা দিছে। কোনোদিন কুকুরে ঘুমায় না, মালিকের বাড়ি পাহারাদারি করে। কেউ আসলে কুকুরে ঘেউ করে একটা ডাক দেয়, আমি সজাগ, আমার মালিক বাড়ি আছে, তুই কে রে? কুকুরে বাসি খাবার দিলে, ও ও বান্দা, ও বা, তোমারে যে চোখের মতো নেয়ামত দিলাম, কলিজার মতো নেয়ামত দিলাম, 2000 মেগাওয়াট কারেন্ট তোমার ভিতরে তৈরি করে দিলাম, কখনো কি একটা রাত এশারের উজু দিয়া ফজর পড়াইয়া মালিকরে দেখাইতে পারছো কিনা? এশারের উজু দিয়া, ও মাওলা আজকে আমার তোমার সামনে দাঁড়ানোর রাত, ও মাওলা আজকে আমার তোমার সামনে সেজদা দেওয়ার রাত, ও মাওলা আজকে আমার তোমার সামনে রুকু করার রাত, ও মাওলা আজকে আমার তোমার সামনে আন্দিরি রো রো কর আল্লাহ খুব মানানোর রাত। রশিদ আহমদ গঙ্গুই ওয়াজে যেই বলছে আল্লাহ, এমনি 100 মানুষ বেহুশ হয়ে গেছে। আবার যেই ডাক দিছে আল্লাহ, আরেকশো মানুষ বেহুশ হয়ে গেছে। ওলামায়ে কেরাম মুরব্বীরা পাও পেছে খপ কইরা ধরছে, হুজুর আর ডাক দিয়েন না, মারা যাবে, সহ্য করতে পারবে না। রশিদ আহমদ গঙ্গোই আবার বলে, ও বা, আমার আল্লাহ এত মায়াওয়ালা, আমার আল্লাহ এত ওজনওয়ালা, আমার আল্লাহ এত প্রেমওয়ালা, আমার আল্লাহ এত মোহাব্বতেরওয়ালা, আমার আল্লাহর আজমত সহ্য করতে পারো না, তো আমার মাওলার কোরআনের বয়ান কেমনে সহ্য করবা? মাওলা, তুমি সারা রাত ভালো লাগে না, তুমি সারা দিন ভালো লাগে না, তুমি সারা বুলবুলের কানাও ভালো লাগে না, তোমারে ডাকা সারা ফুলের ঘেরানো ভালো লাগে না, তুমি সারা ছেলের সৌন্দর্য ভালো লাগে না, বিবির ঢকও ভালো লাগে না। ও মাওলা, আমারে তুমি তোমার বানাইয়া লও। এবার রশিদ আহমদ গঙ্গোই বলে, আয় মাওলারে আপন আপনা বানালো। আল্লাহ বলি আল্লাহ। এবার যত মানুষ ওয়াজে বসছে প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ প্রেমের এক নূর আসিয়া গেছে। এজন্য বাপ ঈদের পরে রমজানের পরে আল্লাহ ওয়াজের মধ্যে বড় মজা দিয়া দিছে, আল্লাহ বলার মধ্যে বড় মজা দিয়া দিছে। মুমিনের দিলের মধ্যে যদি ব্যথা লাগে, মুমিন যদি ব্যথা লয় আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আল্লাহ মুমিন রে, আল্লাহ মুমিনের মাকসাদ পূর্ণ করতে দেরি হয় না। এক সাহাবী বড় গরিব মানুষ, রাখাল মানুষ, এত অসহায়, কিচ্ছু নাই, জীর্ণ শীর্ণ, নবীজির দরবারে বসে বসে কাঁদে। তো নবীজির মায়া লাগা গেছে, নবীজি ডাক দেয়, বেটা গোলাম এদিকায়। কিরে এত মলিন চেহারা, এত দুঃখ লইয়া, এত হৃদয় ভরা দুঃখ লইয়া কান্দোস কা, কি হয়েছে? কয় নবী, আমার না কিছু নাই, দুনিয়াতে আমার অর্থ সম্পদও নাই, পিতা মাতাও নাই, বিবি বাল বাচ্চাও নাই, অর্থ সম্পদও নাই, জায়গা জমিনও নাই, কিন্তু আমার কোনো ব্যথাও নাই। নবী, আমি আপনারে দেখলে আমার মায়া লাগে। নবী, আমার একটু আল্লাহ দেখায় দেন, আমার একটু আল্লাহ মিলাইয়া দেন। নবী, ও আমার হৃদয়ের মধ্যে একটু আল্লাহর মায়া লাগাইয়া দেন। আমি আপনার দিকে বারবার আপনার পানে তাকাই, আমার না আর কিছু ভালো লাগে না, আমারে না একটু আল্লাহ মিলাইয়া দেন। আল্লাহু আকবার। কয় ধর ধরে আমি কিছু জামা কাপড় পয়সা করি দিয়ে দিই। কয় না না, কয় তোর দিলের মধ্যে এত কি ব্যথা, বল তোর ব্যথার কথা আমারে বল, তোর কি আহাজারি আছে? কয় নবী, আমার কোনো আহাজারি ব্যথা নাই, আমারে আল্লাহ মিলাইয়া দেন। আল্লাহু আকবার। কয় তোরে আল্লাহ মিলাইয়া দিন, তোর দিল হৃদয়ের ব্যথার কথা আমার একটু শোনা। এমন সময় জিবরিল আমিন দৌড়ে উপর থেকে আইসা বলে, নবী ও
এই সাহাবী গরিব মানুষের কি হাজারি আপনি পূরণ করে দেন, কালকে জোহরের নামাজের সময় ওর ইন্তেকাল হয়ে যাবে। জিবরিল আমিন উপর থেকে খবর নিয়ে আসছে, নবী ও এই দরিদ্র গোলাম সাহাবীর মনের যদি কোনো আহাজারি থাকে, যেমন অসুস্থ করে তোর কি মন চাই আমরা একটু পুরা করে দেই। নবী বলে, জিবরিল আমিন এসে বলে, নবী ও এই সাহাবীরে আপনি যা ওর মনে চায় এটা পূরণ করে দেন, আগামীকাল জোহরের আগে ওর ইন্তেকাল হয়ে যাবে। ওই ইন্তেকাল হইতে দেরি, আল্লাহর সাথে মিলতে দেরি হবে না। নবীজি এই কথা শুনে টপ টপ করে টপকায়া কাঁদতেছে। কিন্তু এমনি গরিব মানুষ, অসময়ে জোয়ান মানুষ রাখা, আবার কাল জোহরে ইন্তেকাল হয়ে যাবে, মনে কি আর কি আহাজারি, কোনো বেদারা দুঃখ আহাজারি থাকলে আমারে বল। নবী কাছে নিয়া বুকে মিলাইয়া কয়, তোর কি মনের তামান্না আমার একটু শোনা। কয়, নবী আমার মনের তামান্না কোনো দুঃখ নাই, কিন্তু আমি জীবনে কোনোদিন মিষ্টি খাই নাই। কোনদিন মিষ্টি জিনিস আমি খাইতে পারি নাই। কেন না, আমার পয়সা করি নাই। সবাই আমার সামনে দিয়ে হালুয়া বানায়, আমার মনে চায় কিন্তু আমার পয়সা নাই। সবাই আপনি আমার সামনে দিয়ে হালুয়া বানায়া আপেল আঙ্গুর খায়, কিন্তু আমি গরিব মানুষ, বাজারে যাই পয়সার অভাবে কিনতে পারি না। গরুর গোশত সবাই কিনে, ঈদের সময় আমার পয়সা নাই, কামলা দিয়া খায়, আমি কিনতে পারি না। সবার দামি 3 পিস কিনতে মনে চায়, আমার পয়সা নাই, বউরে কিনে দিতে পারি না। মনের ভিতরে এই ব্যথা, আমি কোনোদিন মিষ্টি কি জিনিস মিষ্টি খাইয়া দেখি নাই। আচ্ছা, তোর আর কি মনের আশা আমার একটু কদি। নবী তো জানে গেছে আগামীকাল জোহরের সময় কি হয়ে যাবে, মৃত্যু হবে। তোর মনের আর কি আশা আমার একটু বল। নবী আমার মনের আশা, আমার বিবি বাপ মা কেউ নাই, এতিম অসময়ে রাখা, আমার যদি একটু, ও তো আর জানানোর মৌত হয়ে যাবে, ও তো জানানোর মৌত হয়ে যাবে। নবী আমার মনের আশা, আমার যদি একটা বিয়া দিয়ে দিতেন, আমার যদি একটা বিয়া দিয়ে দিতেন। গরিব মানুষ কারে বিয়া করবি, আপনি যার লাগে কে আমারে মায়া দিব, গরিব মানুষ কেউ আমারে মেয়ে দিবে না। কোনো বাড়ির সামনে গেলে অত খিসা দিয়া ফিরে খেতে দিব। হ্যাঁ, তুই গরিব মানুষ কোন সাহস অমুকের মায়ের দিকে চাইছস, আস্তা জুতা দিয়ে ফিরে ভাইরা সোজা করে দিব, চেয়ারম্যানে হাতে কবজা বাজাইয়া ফিরিয়া ভাঙা লাইব। তুই কোন সাহসে চাইছস, তোর পয়সা নাই, তুই উপরের তালার দিকে দোতলার দিকে চাইলি কা। গরিব মানুষ যদি উপরে কারো দিকে চায়, কলেজে কারোর দিকে চায়, অমনি ওইটা তো জুতা দিয়ে ফিটাই কি ফিটাই না, গরিব মানুষের বাইন্দা ফিটাই কি ফিটাই না। হয়তো আর জানেন আর মৌত হয়ে যাবো। মনে নবীজি কইছে তোর মনের কি আশা কয় পূরণ করে দিন। আমার একটু বিয়া করতে মনে চায়। কোন বাড়ি, আপনি যেই বাড়ি অমুক বাড়ি, আপনি যেই বাড়ি দেন আমি দিলে রাজি আছি। সরকারে দো আলম ওসমানকে ডাক দিছে, ওসমান আলী হালুয়া পাকাও, আরে হালুয়া খাওয়াইয়া দাও। আর অমুক বাড়ি যেয়ে বলো এই গোলামটার সাথে ওই বাড়ির মেয়েটা নবীজি বিবাহ দিতে বলছে। বাড়িওয়ালা শুনা খুশি হয়ে গেছে। অমুক বাড়ির মেয়েটা আনিয়া ওসমান বলছে ঘর সাজাইয়া দাও, খাট পালং সাজাইয়া দাও, ফুলদানি দিয়ে সাজাইয়া দাও, জামা কাপড় কিনে দাও। কোন বাড়ি খালি আছে ওই খালি বাড়িতে রুম দিয়ে এদেরকে আলাদা ঘরের মধ্যে দিয়ে দাও। কালকে জোহরের সময় ইন্তেকাল, কালকে জোহরে ইন্তেকাল হয়ে যাবে। আজকে রাত্রে আসরের নামাজের পরে বিবাহ পড়াই দিয়া রাত্রেবেলায় ঘরের মধ্যে দিয়া দাও। ঘরের মধ্যে দিয়া হালুয়া পাকাইতে বলছে ওসমান, তুমি সব ব্যবস্থা করো। হালুয়া পাকাইয়া দিয়া বিবাহ শাদীর সব সরঞ্জাম কিনা দিয়া এক ঘরের মধ্যে দিয়া সুন্দরী মেয়ে গোলামটা বউ পায়া এবার এই গোলামের সামনে নামি দামি খানা পেশ করছে, নামি দামি হালুয়া পেশ করছে। এবার এই গোলাপ সেজদায় যাইয়া পড়িয়া কাঁদে, আল্লাহ আমার হালুয়া খাইতে মন চাইছে, কোনোদিন মিষ্টি হালুয়া কি জিনিস কোনোদিন খাই নাই গরিব হওয়ার কারণে। কেউ আমারে মেয়ে বিবাহ দিত না, গরিব আমি, গরিব দরিদ্রতার কারণে। নবী আমারে অমুক বাড়ির মেয়ে নিয়ে দিয়া এত জামা কাপড় এত কিছু দিছে, এত খাবার সামনে দিছে। ওগো মাওলা, তুমি না আমার মাওলা, আমি তোমার কদমে একটা সেজদা দিয়া দে। এগুলো আমি সেজদা দিয়া জোহর পর্যন্ত কানতে আছে। নবীজি তো জানো জোহরের সময় কি হয়ে যাবে, জিবরিল আমিন বলে গেছে ইন্তেকাল হয়ে যাবে। এই নওজোয়ান সকালবেলায় মিষ্টি হালুয়া, এই জর্দা বিরিয়ানি ভাত
এই আঙ্গুর আপেল যত দামি খাবার ছিল, এমন সময় ভোর রাত্রেবেলা এক মিসকিন এসে বলে, ও সুন্দর বাড়িওয়ালা, নতুন দুলহানওয়ালারা, তোমাদের বাড়িতে খানার ঘ্রাণ। আমি এক অসময় গরিব, আমি কোনোদিন এত ঘেরানওয়ালা খানা খাই নাই। এই গরিবে করছে কি আয়, আল্লাহ আমারে এত নেমত দিছে, রাশি রাশি কোনোদিন আমি সামনে এত নেমত দেখি নাই। এই গরিবের তো দিলের মধ্যে আমার মতো ব্যথা। যা বিবি, রাগ করিস না, আল্লাহ বাঁচাইলে জন্দিবা হয়েছে আরও কিছু পাপ। আজকার খানা সব গরিবটারে দিয়া দে, আজকার সরঞ্জাম ফল ফলাদি সব গরিবটারে দিয়া দে, যা পাকাইছে ফল ফলাদি খাবার সব গরিবটারে দিয়া দিছে। মিসকিনরে দিয়া সেজদায় পইরা কান্দে। নবীজি এক সাহাবীরে পাঠাইছে, যাও যে দেখো ওই ঘরের মধ্যে হাসির আওয়াজ না কান্নার আওয়াজ, ওই আছে না বাচ্চা আছে না মইরা গেছে। ওই সাহাবী যে দেখে ঘরের মধ্যে বউ কান্দে না, মিটমিট কইরা হাসির আওয়াজ। জোহরের নামাজ হইছে, আসরের নামাজ হইছে, ওই ঘরের মধ্যে হাসির আওয়াজ কান্নার আওয়াজ না, মরে নাই। সাহাবী আসা বলে, নবী আমনে কোন মরে যাইব, কান্দার আওয়াজ কই না, মরে নাই, দোনো ফুটফুট করে আসতে আছে। নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, জিবরিল আমিন এসে বলছে কাল জোহরে ওর ইন্তেকাল হয়ে যাবে, ওহি ছাড়া তো আমি কিছু বলি না। জিবরিল আইসা বইলা গেছে, নবী ও, কিন্তু ওর দি মৌত হয় নাই। বলে কারণটা কি বুঝলাম না, ওরে ডাক দাও। নবীজি আইসা বলে, এই নওজোয়ান, তোর সব আশা পূরণ হয়েছে নি, মিষ্টির আশা পূরণ হয়েছে, বিবাহর আশা পূরণ হয়েছে। তাই নবীজি সব পূরণ হয়েছে, আমি আমার মালিকের শুকরিয়া সেজদায় যেয়া জানাই। তাই ঘটনা কি, তুই জিবরিল আমিন আইসা বইলা গেছে জোহরে তোর ইন্তেকাল, তুই বাইচা থাকলি কামটা কি করছস, বাইচা থাকলি কামটা কি করছো? তাই নবীজি আমার সামনে যত খানা ওসমানে দিয়ে গেছে, শ্বশুর বাড়ির যত খানা পাইছি সব আমি রাত্রেবেলা এক মিসকিন আইসা ডাক দিছে, সব মিসকিনরে দিয়া দিছি। আমি হালুয়া খাই নাই, আমি ফলমূল খাই নাই, আমার সামনে খানা মনে চাইছে, কিন্তু মিসকিন আইসা ডাক দেওয়ার কারণে আমি খাই নাই। সব আমার মতো তো মিসকিন, ওরও তো মনের আশা, এজন্য আমি ওর আশা পূরণ করে দিছি। এবার জিবরিল আমিন এসে বলে, নবী ও, আপনি আশ্চর্য হয়েন না, কাঁদেন না, ও ঠিকই মৌত নির্ধারিত ছিল, কিন্তু ও আরেক দুঃখী গরিবের আশা পূরণ করে দেওয়ার কারণে আল্লাহ ওর হায়াত বাড়াইয়া দিছে। তুলুল উমরি ওয়া হুসনুল খুলুক, আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, আল্লাহ রিজিক বাড়াইয়া দেয় যদি আরেকজনের আশা, আরেকজনের নিজের তামান্না পুরা করে দেয়, আরেকজনের জন্য হৃদয় বিগলিত করে দেয়। আল্লাহ বলে, তুমি যদি আরেকজনের দেনেওয়ালা হও, তো আমি আল্লাহ তোমার জন্য আমার ভান্ডারের দরজা খুলে দে। আল্লাহু আকবার। আল্লাহ কোনো মায়াওয়ালা, আমারে চিনো, আমারে মানো, আমারে আপন বানাও, আমারে বন্ধু বানাও, আমারে ঠিকানা বানাও, আমারে গার্জিয়ান বানাও, আমারে ওলি বানাও। ঈদের আনন্দে বউ পায়া, থ্রি পিস পায়া, শার্ট পায়া, জিন্সের প্যান্ট পায়া, রমজানের যে নেয়ামত, কোরআনের যে নেয়ামত, প্রেমের যে নেয়ামত, আল্লাহ প্রেমের যে বদন দিছে, কেমন যেন ঈদের পরের দিন সব ভুলে গেছে। কত করে না সেমনিরা পার্কে যাইয়া, রাস্তায় যাইয়া, অটোর মধ্যে, গাড়ির মধ্যে, কেমন যেন অটোর মধ্যেই বাসের ঘর বানাইয়া লাইছে, অটোর মধ্যেই কেমন যেন, রিক্সার মধ্যে রাজতলায়, বটতলায়, গাছতলায়, নৌকার মধ্যে আগানে বাগানে। আল্লাহ কয়, না না, দিলের মধ্যে এক তামান্নার আশা লইয়া তুই আমারে ডাকতে দেরি, নিজেরে সংযোগ করতে দেরি, আমি আল্লাহ তোর জান্নাতের রাস্তা যেমন রমজানে খুলে দিলাম, এমন সারা বছর তোরে আমার প্রেমের সুতায় বাঁধন দিয়া দে। আল্লাহর প্রেমে বাঁধন কারা কারা আল্লাহরে আপন বানাইতে চান, কারা কারা আল্লাহর মায়া লাগাইতেছেন, আল্লাহু আকবার, হাত জাগান, আল্লাহু আকবার। তাহলে আমার আবদার, আমি মুসাফির, শুরু করি মুসাফিরের দোয়া কবুল, মেহমানের দোয়া কবুল, দোয়া দিয়ে যান। এই ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র হুজুরে, এই ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র, এই এলাকার ওলামায়ে কেরাম, এই এলাকার সমস্ত, কিন্তু আমার এই জীর্ণ শীর্ণ মাদ্রাসার মাটি আর টিনের ভাঙ্গা দেখা প্রত্যেকের ঘর ভালা, প্রত্যেকের বিল্ডিং, জামা ভালা, মাদ্রাসার জামার এই অবস্থাটা বোঝা গেল দিল নষ্ট হয়ে গেছে, দিলের মধ্যে রোগে ধরছে। এই দিলের মধ্যে আসমানের খাবার ছাড়া, কোরআনের খাবার ছাড়া, আসমানের নূর ছাড়া এ সমাজ পরিবর্তন হবে না। পয়সা দ্বারা উন্নতি হয় না, টাকা দ্বারা উন্নতি হয় না, টাকা হইছে সুখ মিলে নাই,
টাকা হইছে রোগ বাড়ছে, টাকা হইছে বিবিতে জ্বালায়, টাকা হইছে ছেলেতে জ্বালায়, টাকা হইছে ভাইতে জ্বালায়, টাকা হইছে শাশুড়িতে জ্বালায়, টাকা হইছে চোরেরা জ্বালায়, টাকা হইছে কর্মীতে জ্বালায়। আল্লাহ বলে সব সুখ আনতে পারে না, তুমি যদি হৃদয়টা আমারে দেও, আমি আল্লাহ কলিজাতে সুখ দেনেওয়ালা। জামাটা মাদ্রাসার টিন জামাটা নষ্ট, এই ফোরকানিয়া মাদ্রাসার জামা বানাইয়া নতুন করিয়া সাজাইতে কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। সাজাবো তো ইনশাআল্লাহ। হাত জাগান। এই মাদ্রাসায় ওই যে লাহোরি সাহেব এসে বয়ান করবেন, হিম্মত করে করে বলেন যে আমি 10,000, আমি 20,000, আমি 50,000, আমি 2,000, আমি 5,000 এই মাদ্রাসায় দিয়ে আমাদের এই মাদ্রাসার জামা কেন এরকম থাকবে, মাটি কেমন এরকম থাকবে, এই সবার পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান এটার মধ্যে শিক্ষা আজকে আপনি ঢাকায় যা ইস্টাবলিশ হয়েছেন, উনি কইছে ওয়াল ইস্টাবলিশ হয়ে গেছেন, কিছুর অভাব নাই, তো মাদ্রাসার টিনের জামার অভাব কা, মাদ্রাসার মাটির অভাব, মনের অভাব। মন কোরআনের সাথে আল্লাহ প্রেমে মন লাগান। এজন্য মন বড় করে বলেন যে আমি 10,000, আমি 20,000, আমি 30,000, আমি মাদ্রাসার এই সব টিন, আমি মাদ্রাসার জামা, মাদ্রাসার কালার। আল্লাহ বলে যে আমার কোরআনের ঘরের কালার চেঞ্জ করে দেয়, আমি তার ইমানের, তার ভিতরের কালার চেঞ্জ করে দেয়।